বছরের পর বছর চেষ্টা করেও গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি ইসরায়েল। তাই সম্প্রতি অধিকৃত গাজা উপত্যকা পুরোপুরি দখলের ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ভাগ্যে কি ঘটবে তা এখনো জানা না গেলেও ফিলিস্তিনেরই আরেকটি ভূখণ্ড এরই মধ্যে রয়েছে ইসরায়েলের নিয়ন্ত্রণে। সেখানে নিজেদের পুতুল সরকারও বসিয়েছে ইসরায়েল। এবার সেই ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের স্টাইলে ইউক্রেনের অঞ্চলের মালিকানা নিতে চায় রাশিয়া। যুক্তরাষ্ট্রকে এরই মধ্যে রাশিয়া এমন প্রস্তাবও দিয়ে রেখেছে। মার্কিন গণমাধ্যম দ্য টাইমসের বরাতে জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের অনুকরণে ইউক্রেন দখল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের দুই মোড়ল ট্রাম্প ও পুতিন এই প্রস্তাবে সম্মত হলে ইউক্রেন তার বিস্তীর্ণ অঞ্চলের সার্বভৌমত্ব হারাবে। বলা হচ্ছে, এখন থেকে ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক বিষয় রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে, আর এই অঞ্চলগুলো চালাবে একটি আলাদা গভর্নিং বডি। পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনের সীমানা অপরিবর্তিত থাকবে, কিন্তু অপ্রকাশিত অঞ্চলের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ থাকবে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে দ্য টাইমস জানিয়েছে, এটা পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারির মতো হবে। ওই সূত্রটি জানিয়েছে, অধিকৃত অঞ্চলে একজন গভর্নর থাকবেন। সেই অঞ্চলের আর্থিক বিষয়াবলী ইউক্রেন নয়, বরং নিয়ন্ত্রণ করবে রাশিয়া। কিন্তু অঞ্চল ইউক্রেনেরই থাকবে, কারণ ইউক্রেন তার সার্বভৌমত্ব হারাতে চায় না। যদিও বাস্তবতা হচ্ছে এটা একটি অধিকৃত অঞ্চল হবে, আর এখানে ফিলিস্তিনের মডেল বাস্তবায়ন করা হবে। গেল সপ্তাহে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের এক বৈঠকে এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়। শোনা যাচ্ছে, উইটকফ নাকি পুতিনের এমন পরিকল্পনায় সমর্থনও করেছেন। কিন্তু ট্রাম্প প্রশাসনেরই কিছু কর্মকর্তার বিশ্বাস এতে বেশ ফাঁকফোকর রয়েছে, কারণ ইউক্রেনের অঞ্চল আদতে কিয়েভের থাকবে না। অবশ্য দ্য টাইমসের এই প্রতিবেদন জোরালোভাবে অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা ক্যালি জানান, এটা পুরোপুরি মিথ্যা সংবাদ। অগোছালো প্রতিবেদন করেছে দ্য টাইমস। তাদের সোর্সও খুব বাজে। কোনো পর্যায়ে কারো সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। 1967 সালে আরব ইসরায়েলের মধ্যে 6 দিনের যুদ্ধ হয়। তখন জর্ডানের কাছ থেকে পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। সেই থেকে অধিকৃত অঞ্চলটির উপর ইসরায়েলেরই নিয়ন্ত্রণ রয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।